রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। জি, বলেন। কেমন আছেন স্যার আপনি? আব্দুল্লাহ, কোথায় বলছেন? আমি কলকাতা থেকে বলছি স্যার। প্রশ্ন প্রশ্ন, জি, বলেন। বলছিলাম স্যার, আমাদের মানে বাড়ির পাশে মক্তব আছে। মক্তব মানে কি মসজিদ আছে, মক্তবের হুম। মসজিদ। তো ওখানে মক্তব চালানোর জন্য সবাইকে বলছে, কিন্তু অনেক জনের অর্থ আছে, তো কেউ সাপোর্ট করছে না চালাতে, মানে চাইছে না কেউ। হুম। ওয়াক্তের মসজিদে, ওয়াক্তের হুম। মসজিদে। হুম। হুম। তো এটা কি আমাদের চালা জরুরি? যদি জরুরি হয় তো একটু আমাদের নসিহত করবেন স্যার। মক্তব চালানো মানে প্রাথমিক ইসলামের শিক্ষা দেওয়া উদ্দেশ্য। হ্যাঁ, ইসলামে তো মক্তব না, দেখতে হবে যে প্রাথমিক ইসলামিক শিক্ষা। এটা হচ্ছে ফারজে আইন, প্রত্যেকের জন্য ফরজ। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের মৌলিক জ্ঞান হাসিল করা, যার মাধ্যমে একজন মানুষ সহিশুদ্ধ আল্লাহর ইবাদতবন্দি করতে পারবে। জি। কোরআনটা শিখতে পারবে, কোরআনে কিছু সূরা মুখস্থ করতে পারবে, সালাত পড়তে পারবে, সালাতের দোয়া সূরা ইত্যাদি মুখস্থ রাখবে। তারপরে ইবাদত বন্দেগীর তরিকা শিখবে। এটি হচ্ছে মক্তবের মূলত উদ্দেশ্য। মক্তব থেকে আলেম তৈরি হয় না, কিন্তু প্রাথমিক শিক্ষা যেটি ফারজে আইন, প্রত্যেকের উপর ফরজ, সেটা শিক্ষা দেওয়া হয়। সুতরাং গোটা গ্রামবাসীর উপর সেটি ফরজ। সচ্ছল লোকেরা যদি এতে সহযোগিতা না করে, তাহলে তারা গুনাহগার। অবশ্যই তারা গুনাহগার, ফরজ ত্যাগকারী তারা। কারণ এলম শিক্ষা আমলের আগে ফরজ। নামাজ পড়বে কি করে? জাহিল থেকে নামাজ পড়বে? নামাজ পড়তেই জানে না, নামাজের দোয়া সূরা মুখস্থ নেই, আত্মায়াত মুখস্থ নেই, তো কি করে নামাজ পড়বে? সুতরাং এগুলো শিখানো যখন ফরজ, তো মক্তব চালানো ফরজ কাজ। আশা করি বুঝতে পারছেন। তো এই ক্ষেত্রে সবার সহযোগিতা হওয়া উচিত, যার যেমন আর্থিক সচ্ছলতা রয়েছে, অবস্থা রয়েছে। কিন্তু যদি দেখা যায় যে কিছু লোক কৃপণ, তারা উদাসীন, দুনিয়াদার, নিছক, তাদের দিনের গরজ নেই, তাদের ছেলে বেদিন বেনামাজি হয়ে যাক, তাদের মাথার ব্যথা নয়, আর আপনারা চালাতে পারবেন তাদেরকে বাদ দিয়েও, তাহলে আপনারা চালাবেন, এই ফরজ আদায় করবেন। কিন্তু আপনাদের জন্য যদি কঠিন হয়ে যায় সেটি আর্থিক দিক থেকে বহন করা, আপনারা চালাতে পারছেন না, তখন আল্লাহ মাফ করবেন। পারেননি সেজন্য মাফ। কিন্তু এজন্য বলবো না যে প্রত্যেক গ্রামে মক্তব থাকা ফরজ, এটা বলবো না। কিন্তু প্রত্যেক গ্রামের যারা কচি কাঁচা বড় হচ্ছে, 7 বছর 10 বছর হচ্ছে, তাদের ইসলামের মৌলিক জ্ঞান দেওয়া ফরজ। সেটা নিজের গ্রামের মক্তব থেকে শিখুক, আর অন্য কোনো গ্রামের মক্তব থেকে শিখুক, আর মাদ্রাসা থেকে শিখুক, আর ইসলামিক স্কুল থেকে শিখুক, যেখান থেকে শিখুন না কেন, অথবা ঘরোয়া বাড়িতে টিউশন পড়িয়ে আপনি শিখান। এই ফরজ আদায় করতে হবে। প্রতিটি বাপ মাকে এই ফরজ আদায় করতে হবে, যেভাবে আদায় করেন না কেন। তাহলে মক্তব ছাড়াও যদি সেটা সম্ভব হয়, আর গ্রামের মানুষরা নিজের ছেলে মেয়েদেরকে দিন শিখিয়ে নিচ্ছে, দিনের প্রাথমিক জ্ঞান দিয়ে দিতে